এটি রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালের চিত্র। এখানকার প্রত্যেকটি বেড এখন পরিপূর্ণ হামের রোগী দ্বারা। গেল ২৪ ঘন্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছে ১২১ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ওষুধ যেটা দরকার ওটা নাই, এখন কিনে আনতে হয়। যে ছোট ছোট বাচ্চাদের যে লেবুলাইজেশন যে গ্যাসটা টানা হয় দেওয়া হয়, সেই মেশিনটা খুবই সংকট, মাত্র একটি মেশিন। টিপ্পন ওরা তো গুরুত্বই দেয় না, ওরা ওই জায়গায় আসে জন আসলে ডাকি আসে, আসলে কইতে কইতে আসে একবার আর আসে না। গত ১ মাস ধরেই সারা দেশে ব্যাপক আকারে ছড়াচ্ছে হামের সংক্রমণ। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগী ও স্বজনরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন ভর্তি হচ্ছে অনেকে। তবে চিকিৎসায় সন্তুষ্টির কথা জানান রোগীর স্বজনরা। আগের থেকে একটু বেটার আছে ও, আর যেরকম নিয়ে আসছিলাম মানে খুব সিরিয়াস কন্ডিশন ছিল, জ্বর তো কমতোই না, তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ জ্বরটা একটু কমছে, আর হাম ছিল চলে গেছে আলহামদুলিল্লাহ। অবস্থা আগের থেকে একটু উন্নত, বাট স্যালাইন ট্যালাইন চললে বাচ্চারা একটু সুস্থ থাকে, কারণ বাচ্চাদের হচ্ছে মুখের খাবার খাচ্ছে না কোনো বাচ্চারা, এই জন্য বেশি দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তারদের যতদূর দরকার যথেষ্ট পরিমাণ করতেছে। মানে এমনি চিকিৎসা তো দিই ভালোই, চিকিৎসা ভালো দেখতেছি, সব দিক দিয়ে ভালো। গত একদিনে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামের রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছে ৪২০ জন। সব রোগী কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের দরকার নেই। মিজেলস কিন্তু ঘরোয়াভাবে ঠিক হয়। বিপদ লক্ষণগুলো দেখবেন, হ্যাঁ, মিজেলসের কী কী সাইন সিমটম আছে, কি কি সমস্যাগুলো হয়, সেগুলোকে আপনারা আইডেন্টিফাই করবেন এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাচ্চার বুকের খাঁচা ডেবে যাচ্ছে কিনা, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা। আপনারা যদি স্যাচুরেশন মেশিন একটা মেনটেন করতে পারেন, সেটা নিয়ে দেখলেন যে বাচ্চার অক্সিজেন লেভেল কেমন আছে, বা নিকটস্থ ডক্টরের কাছে আপনারা গিয়ে দেখলেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন। সে যদি অ্যাডভাইস করে হসপিটালাইজেশন, তখন হসপিটালাইজেশন দরকার। উপসর্গ দেখা গেলে বাসায় চিকিৎসা নেয়ার আহ্বান জানান চিকিৎসকরা। অবস্থা বেশি জটিল না হলে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ তাদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।